বাসায় নিতে আমার কোনো জায়গা বাতরা হয় না এই এলাকায়। যেমন যেমন ওই পুষ্করির পর বাগান, মানে ঘর। তাইলে সেটাকে দিনে সেখানে যেতেন, মানুষ দেখতো না? দিনে না, সন্ধ্যার পরে করে। তাই সাথে আপনার স্বামী যাবে, শারীরিক সম্পর্ক কে করতে চেয়েছে বা কে করেছে? ও চাইছে, মজিবর চাইছে আমার সাথে করতে। হ্যাঁ, তারপরে? আর যদি ওরে আমি না দিতে পারতাম না, আমার স্বামীরও মার্ডার করবে, হুমকি দিত, বিষের বোতলে আমার গড়াই তো আমার খুন করবে, এসব হুমকি দিয়ে, নাহলে টাকা দিবি, নাহলে এখনই শেষ করবে। আমাকে তো কোনো টাকা ছিল না, বিধে আমি নিরুপায়, ওরা আমার জীবন দিয়ে দিয়েছে। তাহলে আপনি যে তার সাথে শারীরিক সম্পর্ক করতেন, সেটা কি আপনার নিজের বাসায় না অন্য কোথাও আপনাকে নিয়ে? আমার বাসায় নিতে আমার কোনো জায়গা বাতরা হয় না এই এলাকায়। যেমন যেমন ওই পুষ্করির পর বাগান, মানে ঘর। তাইলে সেটাকে দিনে সেখানে যেতেন, মানুষ দেখতো না? দিনে না, সন্ধ্যার পরে করে। তাই তা এই ধরনের কাজ সে যে 3 বছর আপনার কাছে আপনার সাথে এই ধরনের কাজ করে, আপনার স্বামীকে জানান না? একটা কিছুই বলতে পারে না। আমার ওই 8 বছরের বাচ্চায় কিছু বোঝে না, সবই বোঝে, কিন্তু চাইছি দেখো। আপনার বাচ্চা কি দেখতো যে উনি আসতো বাসায়? হ্যাঁ, বলতে পারবে ও? বলতে পারবে কিনা জানি না। আমার বাচ্চাও ঠিক নেই, আমার স্বামীও ঠিক নেই। আমি স্বামীর কাছে বলছি না, আমার স্বামী কোনো মানে কথাই বলে না। আপনার প্রতিবেশীদের কাছে আপনি এই কথাগুলো কেন বলেন না? এখনো আমার এই হুমকিটাই দিছে যে তুই যদি কোথাও যাও, জায়গা জমি তো আমি সবই দিছি, আমার ওই ছেলে আর ওই পোলালই মানে স্বামী থুয়ে আর ওই বড় পোলা থুয়ে যাইতে পারে। আর যদি তুই এই কোথাও যা, তোর আমি 10 লাখ টাকা খরচা করে বাইক করলেও পরে। মানে বুঝিনি আপনার কথা। এই যে জমিটা আপনার লেখে নিছে, এরপর